40 দিনের মধ্যে গোপন অঙ্গের লোম পরিষ্কার না করলে ইবাদত কবুল হয় না, এ কথা কতটুকু সত্য? এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় যে যদি কেউ নাভির নিচের পশম, বগলের নিচের পশম, এই সমস্ত পশম যদি কেউ 40 দিনের বেশি পরিষ্কার না করে তাহলে ওই ব্যক্তির কোনো নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আসলে কি তাই? এ ব্যাপারে একটি হাদিস সহিহ মুসলিম বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি বলেছেন, ওয়াক্কিত লানা, আমাদের জন্য নাভির নিচের পশম ইত্যাদি এগুলো ফেলানোর সর্বশেষ সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে 40 দিনকে। তার মানে উচিত তো হলো আগে আগে করা, সপ্তাহে 15 দিনে একবার আপনার হাতের নখ কাটবেন, গোপ ছোট করবেন, নাভির নিচের বগলের নিচের লোম পশম করবেন, অবাঞ্ছিত লোমগুলো চেষে ফেলবেন, এই কাজগুলো আপনি করবেন। এগুলো মিন সুনানিল ফিতরাহ, অর্থাৎ সকল যুগে নবী রাসূলদের মধ্যে এই সুন্নাতটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত ছিল। এটা প্রকৃতিগত সুন্নাহ, সৃষ্টিগত সুন্নাহ। মানুষকে এভাবে সৃষ্টি করেছেন এগুলো শরীরে বাড়ে, সেজন্য এগুলো কমাতে হয়। এটা আল্লাহর সুন্নাহ, আল্লাহ তাআলা এটা করার নির্দেশ করেছেন, সমস্ত নবীগণের সুন্নাহ এটা। তো সেই সুন্নাহটা পালন করবেন সপ্তাহে একবার, না হয় 15 দিনে একবার, না 3 সপ্তাহে একবার, না 4 সপ্তাহে একবার, সর্বোচ্চ 40 দিনের মধ্যে একবার অবশ্যই করবেন। 40 দিন যদি পার হয়ে যায় তারপরেও না করেন, অর্থাৎ এই পশমগুলো বড় হয়ে গেছে, 40 দিন পর্যন্ত চাষেন নাই, তাহলে সেক্ষেত্রে নখ বড় হয়ে গেছে, 40 দিনে বেশি হয়েছে, তাও আপনি কাটেন নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হলেন। কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিনের মধ্যে এটাকে কাটার নির্দেশ করেছেন, 40 দিনকে চূড়ান্ত সীমা নির্ধারণ করেছেন। অনেক উলামা ইকরাম বলেছেন এটা কাটাটা ফরজ ওয়াজিব না, তবে উত্তম, 40 দিনের পরে গেলে সেটা উত্তমের খেলাফ হবে। কিন্তু কোনো হাদিসে এই কথা বলা নাই যে 40 দিনের পরে যদি কাটা না হয় তাহলে নামাজ হবে না বা নামাজ কবুল হবে না, এমন কোনো কথা হাদিসে নাই। অতএব অন্যান্য ইবাদতের সাথে এর সম্পর্ক নেই। তবে হ্যাঁ, নখ বড় হয়ে গেছে, সেখানে ময়লা ঢুকে এমনভাবে জমে শক্ত হয়ে বসে গেছে যে পানি ঢুকে না নখে, তাহলে সেক্ষেত্রে সেটা কারণে উযু হবে না, উযু না হওয়ার কারণে নামাজ হবে না, এরকম যদি হয় সেটা ভিন্ন কথা। কিন্তু এগুলো বড় হইলেই 40 দিন পার হইলেই নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা হাদিসে নাই। ইবাদতের জায়গায় ইবাদত কবুল হবে যদি ঠিকঠাক মতো পবিত্রতা অর্জন করেন, ঠিকঠাক মতো নামাজ কালাম পড়েন, শর্তগুলো পালন করেন, তাহলে নামাজ ঠিকই হয়ে যাবে, ইবাদত ঠিকই হয়ে যাবে। কিন্তু 40 দিনে বেশি চাষেন নাই, ছোট করেন নাই, সেজন্য আপনি আলাদা গুনাহগার হবেন, সেটা ভিন্ন কথা। বুঝাতে পারছি বিষয়টা? মাসিক বা হায়েজ অবস্থায় মহিলাদের করণীয় আমলগুলো কি যদি নামাজ না পড়তে পারি? অনেক মা বোনদের এই প্রশ্ন। মাসিক অবস্থায় আমরা কি করতে পারবো, কি করতে পারবো না, আমরা বিভিন্ন সময়ে উত্তর দিয়েছি। মাসিক অবস্থায় একজন মা তিনি নির্দিষ্ট কয়েকটা কাজ ছাড়া আর সমস্ত ভালো কাজ করতে পারবেন, সমস্ত নেক আমল করতে পারবেন। যেমন তিনি নামাজ পড়তে পারবেন না, স্বামী সহবাস করতে পারবেন না, বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবেন না, আর তিনি ওই অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবেন না মাসিক অবস্থায়। এবং জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে মাসিক অবস্থায় কোরআনও তেলাওয়াত করবেন না। এছাড়া যত কাজ আছে সব তিনি করতে পারবেন। যেমন দুরূদ শরীফ পড়তে পারবেন, জিকির আজকার করতে পারবেন, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে পারবেন, ইসলামের বিভিন্ন বই পুস্তক, কোরআন হাদিসের বই তিনি পড়তে পারেন। কোরআন হাদিসের বই মানে কোরআনের আলোকে লেখা বই পুস্তক পড়তে পারেন। কোরআনের কোনো আয়াত দোয়ার অংশ হিসাবে পড়তে পারেন, দোয়া হিসাবে, তেলাওয়াতের অংশ হিসাবে না। তো এই জাতীয় যত কাজ কাম আছে, সৎ কাজের আদেশ দিলেন, অসৎ কাজের বাধা প্রদান করলেন, আল্লাহর কথা স্মরণ করলেন, জিকির করলেন, এগুলো সব কিছু জায়েজ আছে মাসিক অবস্থায়। এরপর প্রশ্ন হলো, ছেলেদের বাম পাজরের হাড় দিয়ে যে মেয়েটিকে সৃষ্টি করা হয়, সে মেয়েটির সাথে ছেলেটির আবার কিভাবে বিয়ে হয়? এখন যারা বহু বিবাহ বা বিবাহ বিচ্ছেদ হয় তাদের ক্ষেত্রে বিষয়টি কিরকম হবে? সুন্দর একটা প্রশ্ন। বুঝতে পারছেন প্রশ্নটা? একজন ব্যক্তির কয়েক বউ, তারটা না হয় হইলো, তার বাম পাজরের হাড় দিয়ে তার সব বউ সৃষ্টি হইল, কিন্তু আরেক মেয়ের জীবনে বিয়েই হয় নাই কারোর সাথে, তাহলে এ কার বাম পাজরের হাড় দিয়ে তৈরি হয়? আচ্ছা ভাই, এটা একটা ভুল প্রচলিত কথা যে প্রত্যেক স্বামীর বাম পাজরের হাড় দিয়া তার স্ত্রী তৈরি হয়েছে। না, ব্যাপারটা এরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আদমকে আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন, তার বাম পাজরের হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন, তাদের মধ্যে এটা ঘটেছে।
এরপরে তাদের উভয়ের মাধ্যমে অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন স্বাভাবিক যে প্রক্রিয়া, এর মাধ্যমে সবাই দুনিয়াতে আসছে। পরবর্তীতে পৃথিবীর সকল স্ত্রীরা সকল স্বামীর বাম পাজরের হাত দিয়ে তৈরি হয় নাই। এটা একটা ভুল কথা। আমাদের দেশে মানুষ মনে করে সকল বউ তার স্বামীর বাম পাজরের হাত দিয়ে সৃষ্টি হয়েছে। না ভাই, এটা শুধুমাত্র ঘটেছে কার বেলায়? আদম আলাইহিস সালামের বেলায়, ওনার বেলায় শুধুমাত্র ঘটেছে, বাকিদের বেলায় এটা ঘটে নাই। বাকিদের বেলায় আল্লাহ তাআলা স্বাভাবিক প্রক্রিয়ায় তাদেরকে সৃষ্টি করেছেন। বিধায় সব বউরা সব স্বামীদের বাম পাজর হাত দিয়ে তৈরি না। তাহলে সেক্ষেত্রে যেই বেচারির স্বামী নেই, বিয়ে হয় নাই জীবনে, এই কার পাজর হাত দিয়ে তৈরি?